এখন সবজি বাজার ভরে শুধু শিম, বেশ সুন্দর তাজা তাজা শিম। আর এই শিমের তো সবজি হয়, কিন্তু শিম দিয়ে পিঠা এত দারুণ তৈরি হয়, একবার দুবার না খেলে কি আর শীতকালটা মানায় বলুন? আমার তো ভীষণ ভালো লাগে সবজির পিঠা খেতে। বিশেষ করে আমার সব পিঠাই ভালো লাগে। সত্যি কথা বলতে আমি পিঠে খেতে ভীষণ ভালোবাসি। সেটা মিষ্টি পিঠে হোক বা ঝাল পিঠা বা সবজি পিঠা। তো এখানে না আমি একটু বেশি ভালো পরিণত শিমটা নিতে হবে। তাতে পিঠেগুলো বেশি ভালো হয়। যার একটু বড়, বড় বীজ বা শিড থাকবে। তো প্রথমে আমি কি করেছি, ভালোভাবে শিমগুলোকে ছাড়িয়ে দেখে নিয়েছি পকা রয়েছে কিনা। তারপর সেগুলোকে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। এমনিতেই শিম থেকে প্রচুর জল ছাড়বে, সেই কারণে জলের পরিমাণটা আমরা কম দেব শিম সেদ্ধর সময়। আর ছোটো চামচের 1 চামচ দিলাম লবণ, আর একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি দিলাম জল। গ্যাসের আঁচ লোতে রেখে শিমটাকে সেদ্ধ করতে হবে, তাতে ওর নিউট্রিশনটা একদমই নষ্ট হয় না। আগেকার দিনে আমি দেখতাম দুপুরের রান্না হয়ে যাওয়ার পর উনুনের আঁচে যতটুকু হিট থাকতো তার মধ্যে আর কি একটা মাটির হাঁড়িতে করে শিমটাকে সেদ্ধ করা হতো। তো তার অনেক বেনিফিটস রয়েছে। আমরা এখন প্রেসার কুকার ব্যবহার করছি, গ্যাসের আঁচ বেশি দিয়ে তাড়াতাড়ি কাজটা করে যদি শিমটা সেদ্ধ করি, হাই প্রেসারে অনেক নিউট্রিশন নষ্ট হয়ে যায়। তাই গ্যাসের আঁচ লোতে রেখে 2টো সিটি দিলাম প্রেসার কুকারে, খুব ভালোভাবে শিমটা সেদ্ধ করে নিলাম। হালকা গরম অবস্থাতেই আমি চটকে নিচ্ছি। আর এই শিমের মধ্যে প্রচুর ফাইবার পার্ট থাকে, এই যে একটু ইয়েগুলো থাকে, একটু শিটা বা যে ফাইবারগুলো থাকে ছাড়িয়ে নেব। আর যদি চটকাতে খুব একটা অসুবিধা হয়, যেহেতু শিট রয়েছে, শিটগুলোকে ভালোভাবে চটকানোটা খুবই জরুরি। সেই কারণে আমি কি করলাম, মিক্সার জারে একটু পেস্ট করে নিলাম। পালস মোডে 3-4 বার ঘুরিয়ে এটার পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এখানে মশলার জন্যে, যেহেতু আমার এখানে 1 কেজি শিম ছিল, তাই বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো, বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো চিনি দিলাম। চিনি অবশ্যই ব্যবহার করবেন, ভীষণ সুন্দর টেস্ট আসে। আর তার সাথে সাথে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম ওই 2 থেকে 3 চামচের মতো, বড় চামচের। আর স্বাদ বুঝে লবণটা আমি প্রথমে শিম সেদ্ধর সময়ও ব্যবহার করেছি, এখানেও একটু ব্যবহার করলাম, আর পরে একটু টেস্ট করে দেখব, যদি মনে হয় লবণ দরকার দেব। এরপর এখানে চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। যে কোনো সবজির পিঠাতে বাড়িতে তৈরি ভেজা চালের গুঁড়ো দিয়ে বানালে পিঠেটা পারফেক্ট তৈরি হয়। তো আমি এখানে চাল 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে সেটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম বাড়িতেই। তারপর তার থেকে মিক্সার জারে গুঁড়িটা বানিয়েছি। এরপর এখানে অল্প অল্প করে আমি চালের গুঁড়ো অ্যাড করে করে এটাকে একটা সেমিথিক ব্যাটারে পরিণত করব। শিম পিঠার ব্যাটার বানানোর সময় একটা জিনিসই খেয়াল রাখতে হবে, শিমটাকে যখন সেদ্ধ করব অল্প পরিমাণ জল দিয়ে সেদ্ধ করব। নইলে যদি বেশি জল দিয়ে সেদ্ধ করি তো শিমের যে জলটা সেটা ফেলে দিতে হবে, আর তাতে নিউট্রিশন নষ্ট হয়ে যাবে। আবার যদি শিমের জলটা না ফেলি সেক্ষেত্রে বেশি পরিমাণে চালের গুঁড়ো লাগবে। আর যদি শিমের চেয়ে চালের গুঁড়োটা বেশি দিয়ে ফেলি তাহলে পিঠেগুলো খেতে টেস্টি হবে না, আর ক্যালোরিও হাই হয়ে যাবে। আর সেই কারণে শুধু ওই একটা জিনিসই খেয়াল রাখা যে শিমটা সেদ্ধ করার সময় পরিমাণ মতো জল দিয়ে সেটাকে গ্যাসের আঁচ লোতে রেখে ভালোভাবে সেদ্ধ করে ওটাকে ভালোভাবে চটকে নিয়ে ওর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো মিক্স করে একটা সেমিথিক ব্যাটার বানাবো, যেখানে যে ব্যাটারটা তৈরি হবে সেখানে শিমটা থাকবে বেশি আর চালের গুঁড়ো থাকবে কম। পারফেক্টভাবে একটা সেমিথিক ব্যাটার তৈরি হয়ে গেল। 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে এরপর পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। নরমালি আমি বাড়িতে দেখতাম শিম পিঠে একটু মোটা মোটা করে তৈরি করতো, আর তার সাথে সাথে শিম পিঠেতে প্রচুর তেল ব্যবহার করতে হতো, নইলে শিম পিঠা টেস্টি হতো না। কিন্তু আমি আজকে এই দুটোর একটাও করব না, অথচ শিম পিঠাটাকে টেস্টি করব। তার জন্য একটা তাওয়া খুব ভালো মতো গরম করে নিয়েছি মিডিয়াম হাই আছে, তারপর সেটার মধ্যে একটু জল আর একটু তেল ছিটিয়ে ভালোভাবে সেটাকে গ্রিজ করে এরপর একটু সর্ষের তেল ভালোভাবে ব্রাশ করে নিয়ে এর মধ্যে পিঠেগুলো বানাচ্ছি। আমি এখানে লোহার তাওয়াতে ভালোভাবে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। কাস্ট আয়রনের তাওয়াতে রান্না করা সত্যিই ভালো, আর ভীষণ ভালো আর কি রেজাল্টও পাওয়া যায়, পারফেক্ট তৈরিও হয় জিনিসগুলো। ননস্টিকের থেকে তো 100% বেশি স্বাস্থ্যকর আর 100% বেশি ভালো আর কি। আর এটা লাইফ টাইম ইউজ করতে পারবেন। ননস্টিক যেমন 1-1.5 বছরে নষ্ট হয়ে নতুন আরেকটি কিনতে হয়, এটার ক্ষেত্রে সেরকম ব্যাপার নেই। তাই আমি সবসময় বলবো কাস্ট আয়রনের জিনিসপত্রই প্রেফার করবেন। একবার একটু হয়তো বেশি দাম নিয়ে কিনতে হবে, কিন্তু সারা জীবন এটা কিন্তু আপনার বাড়িতে থাকবে, নষ্ট হবে না। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করে আমি বানাইনি, একটু থিক থিক ব্যাটারটা বানিয়েছি। এরপর হাতের সাহায্যে ভালোভাবে, এই হাতের সাহায্যে এটা একটা ট্র্যাডিশনাল পদ্ধতি, যদি আপনার এতে অসুবিধে থাকে আপনি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে পিঠেটাকে বেলে নিতে পারেন পাতলা করে।
এরপর ওপর থেকেও আরও একটু সর্ষের তেল ছড়িয়ে ঢাকা লাগিয়ে গ্যাসের আঁচ লোতে রেখেই 2 থেকে 3 মিনিট কুক করব, বা ততক্ষণ অবধি যতক্ষণ না পিঠের ওপর সাইডটা শুকনো হয়ে আসছে। তারপর উল্টে পাল্টে যেভাবে পিঠেটা ভালোভাবে ভেজে নেওয়া হয় সেইভাবে ভালোভাবে ভেজে নিলেই পিঠে তৈরি হয়ে যাবে। এই পিঠে একটা খেলেই আমাদের পেট ভরা থাকবে অনেকক্ষণ। এই শিমের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন থাকে, ফ্যাট একদমই থাকে না, কার্বোহাইড্রেটও খুব কম, ক্যালোরিও ভীষণ কম। তাই জন্য এটা ওয়েট লসে ভীষণ সাহায্য করে। শিমের মধ্যে ভরপুর মাত্রায় আমাদের প্রয়োজনীয় সকল মিনারেলস থাকে, ফাইবার, প্রোটিন থাকে, তাই একে আমাদের প্রতিদিনকার খাদ্যাভ্যাসে অবশ্যই ভিন্নভাবে রাখা উচিত। আজকের মতো আসি, টাটা।